ম্যাট্রিক্স আগের দিন শুরু হয়েছিল, বেশি কিছু বলতে পারিনি, একটা জিনিসই বলেছিলাম। ম্যাট্রিক্স কি জিনিস সেটা বলেছিলাম, দুটো ম্যাট্রিক্স কি করে যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা বলেছিলাম, ম্যাট্রিক্সের গুণফল কখন সম্ভব হয় সেটা বলেছিলাম, আর গুণফল কি করে গুণ কি করে করতে হয় সেটাই বলেছিলাম। ব্যাস এতটাই আমাদের ম্যাট্রিক্স হয়েছিল। তারপরে কি কিছু হয়েছিল না, তারপরে কন্টিনিউ করছি, ঠিক আছে। এবার দেখো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে বের করতে হয়, ঠিক আছে। ট্রান্সপোজের বাংলা নাম কি আছে? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বাংলা নাম পরিবর্ত। ইয়েস, দেখো পরিবর্ত ম্যাট্রিক্স। কি পরিবর্ত ম্যাট্রিক্স বলছে? এই যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তো তার ট্রান্সপোজের কথা না, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। তো বলছে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে আমরা আইদার এ ট্রান্সপোজ নিয়ে নাম লিখবো, এর উপরে টি লিখবো, অথবা এ এভাবে লিখবো, ঠিক আছে, এ ড্যাশ, ঠিক আছে। এর ডেফিনেশন কি কি হচ্ছে এখানে যদি ম্যাথামেটিক্যালি বলতে যাই, তাহলে বলছে যে এ ট্রান্সপোজ হচ্ছে এ আই জে, এ জে আই, হোয়ার এটা হচ্ছে গিয়ে এ আই জে। স্যার বলে কি লিখছেন এগুলো? আচ্ছা, এটা এম বাই এন, এটাকে আমি করে দিই এন বাই এন, হোয়ার দেখো এবার ব্যাপারটা কি কি বলতে চাইছি। একটা ম্যাট্রিক্সের একদম তো বলিনি, একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে এভাবে লেখা হয়, ঠিক আছে। মানে এ ইকুয়ালস টু, যদি আমাকে বলে দিল এ ইকুয়ালস টু এ আই জে এম এন, তাহলে কি বলতে চাইছে জানিস? বলছে এখানে এম খানা প্রথমে কি থাকে বল? রো, তারপরে থাকে কলাম। তাহলে এম খানা রো আছে, এন খানা কলাম আছে এখানে, ঠিক আছে। আর তার পদগুলো দেখতে কিরকম যদি ম্যাট্রিক্সটা লিখি আমরা, তাহলে প্রথম এলিমেন্টটা হবে এ, আই এর মানটা 1 বসবে, জে এর মানটাও 1 বসবে, তাহলে প্রথম এলিমেন্টটা হলো A11, তারপরটা হবে A12, মানে প্রথম রো দ্বিতীয় কলাম। দেখ এই এলিমেন্টটা প্রথম রো এর এলিমেন্ট, দ্বিতীয় কলামের এলিমেন্ট। সিমিলারলি এটা হবে A13, এই করতে করতে কোথায় গিয়ে থামবো? A1n, কারণ দেখ আমার কাছে কলাম কতগুলো আছে? n সংখ্যক আছে, এই জন্য A1 এ গিয়ে n এ গিয়ে থামলাম, ঠিক আছে। আচ্ছা, এক পরেরটা কত হবে বল? A21, A22, এই করতে করতে A2n এ গিয়ে থামবো। আচ্ছা, এই করতে করতে লাস্টেরটা হবে AM1, AM2, এই করতে করতে AMN এ গিয়ে থামবো। এটাই হচ্ছে কি আমার কাছে এই ম্যাট্রিক্সটার এই আকারটা, ঠিক আছে। এভাবে ম্যাট্রিক্স ফোকাস করা হয়। এবার দেখ যখন ট্রান্সপোজ করা হলো, লক্ষ্য কর এখানে ছিল এ আই জে, এখানে হয়ে গেছে জে আই, এখানে ছিল এম বাই এন, এখানে হয়ে গেছে এন বাই এম। তার মানে বলতেটাই চাইছে তুমি এই ম্যাট্রিক্সটার কি করবে, যেগুলো রো এর পদ সেগুলো কলামে লিখে দাও। মানে যদি আমি শুধু এইটুকুটা কথা বলি, এই যে এইটুকুটা একটা ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোজ কি হবে জানিস? প্রথম রো এর এলিমেন্ট কি কি আছে বল? সেটাকে আমি লিখে দেবো এখন প্রথম কলামে, ঠিক আছে। সেকেন্ড রো কি আছে? A21, A22, মানে দেখ রো গুলোকে কলাম করে দিচ্ছি, তাই তাতেই আমি পেয়ে গেলাম এ ট্রান্সপোজ। দেখ ওটাই করা হয়েছে। দেখ এই আই যেগুলো এ জি আই হয়ে, দেখ A11 এখানে এসে A11ই থাকবে স্বাভাবিক, A12টা কত হয়ে গেছে এখানে এসে? A21 হয়ে গেছে, A21টা এসে A12 হয়ে গেছে, A22টা এসে A22 হয়ে গেছে। যদি এখানে A13টাকে লিখতাম তাহলে এখানে এসে A31 হয়ে যেত, A13টা। বুঝতে পারলাম তো? তারপর কেউ বলবে না স্যার আপনি কেন বলছেন যে রোকে কলাম করা হচ্ছে? আমি তো বলতে পারি কলামগুলোকে রো করছি, একই তো কথা। দেখ এই যে প্রথম যে কলামটা সেটা রয়ে চলে এসছে, একই কথা। তো আইদার একটা ম্যাট্রিক্সকে যদি ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বের করতে হয়, আমরা কি করব? আইদার তার রো গুলোকে কলাম করব, অথবা কলামগুলোকে রো করব, একই কথা। ক্লিয়ার? একদম ক্লিয়ার কাট হলো। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ, যেটাকে বাংলায় বলা হচ্ছে গিয়ে পরিবর্ত ম্যাট্রিক্স হলো। আচ্ছা, এবার এর কিছু ধর্ম আছে। কি ধর্ম? যেমন দেখ কি কি ধর্ম, প্রথম ধর্মগুলো বলছি আমি। প্রপার্টিস আছে কিছু এর। এক নম্বর বলছে এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করলে কত হবে? এ হবে, ঠিক আছে। এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করলে এ আসবে। দুই নম্বর খুবই স্বাভাবিক না? প্রথমে রো গুলো কলম করলি, আবার কলম গুলোকে রো করে দিলি, তো একই একই জিনিস আসবে, তাই তো? আচ্ছা, তারপরে বলছে যদি আমাকে এ প্লাস বি তার ট্রান্সপোজ করতে বলে, তাহলে আমি প্রথমে করবো এ ট্রান্সপোজ, তারপরে করবো বি এর ট্রান্সপোজ, ওকে যোগ করে দেবো, চলবে। তিন নম্বর যদি বলে এ ইন্টু বি তার ট্রান্সপোজ করো,
উল্টো হবে এটা, মানে প্রথমে বি ট্রান্সপোজ তো হবে, তারপরে তার সাথে গুণ হবে এ ট্রান্সপোজ। ঠিক আছে, এটা কিন্তু সেম না, লক্ষ্য কর। ঠিক আছে, 4 নম্বর। 4 নম্বর কি বলছে, বলছে কোনো ম্যাট্রিক্সটাকে আমাকে ধ্রুবক দিয়ে গুণ করতে বলছে, তারপরে তার ট্রান্সপোজ করতে বলছে। আমি বলছি না না, আমি আগে এ ট্রান্সপোজ বের করে নেবো, তারপরে ধ্রুবক দিয়ে গুণ করবো, চলবে? ঠিক আছে, আগে গুণ না করে ধ্রুবকটা পরেও গুণ করবে, আগে ট্রান্সপোজ করো তারপর গুণ করে দাও, ব্যাস। এই হচ্ছে গিয়ে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ওকে, এবার চলে আসছি আমরা প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স। হেডিং করব সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস, বাংলায় প্রতিসম ও বি প্রতিসম। লিখ, লিখবি এখানে, এখানে তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিবি, এটার জন্য একটা এক্সাম্পল দিয়ে দিবি। এই যে এক্সাম্পল দেখ, এই যদি 6 টাকা দিকে 1 2 3 4 5 7, এটা একটা এ ম্যাট্রিক্স ছিল, তাহলে তার ট্রান্সপোজ কত হবে বল? রো গুলো কলাম হয়ে যাবে, তার মানে 1 2 3 4 5 7। একটু লক্ষ্য কর, এর অর্ডার কত ছিল? 2/3। এর অর্ডার কত পেলাম? 8/2। এখানে তাই বলছো না ডেফিনিশনে, যদি এ ম্যাট্রিক্সটা যদি এম এন অর্ডারের হয়, এটা হয়ে যাবে এন বাই এম অর্ডারের, তাই হয়েছে দেখ। ঠিক আছে, তাড়াতাড়ি করবি। তো হেডিং করেছি সিমেট্রিক ম্যাট্রিক্স, বাংলায় নাম বলছে এটা কি? প্রতিসম ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক কে বলছে বি প্রতিসম। ঠিক আছে, এবার কি জিনিস দেখি। সিমেট্রিক হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এগুলো ভিডিও অলরেডি রেকর্ড করা আছে, তাও এই জন্যই করছি যে এবার বইটা যে আলাদা পড়াচ্ছি, এই জন্য অঙ্ক মিলবে না তো আগের সাথে। দেখো, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক মানেটা কি দেখো। এ একটা ম্যাট্রিক্স, তাকে সিমেট্রিক তখনই বলা হবে যদি এ আর এ ট্রান্সপোজটা সেম হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কখন বলবো স্কিউ সিমেট্রিক? যখন এ এর সাথে এ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাবে, তখন বলবো স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, বুঝতে পারলাম কি বলতে চাইছি? এরকম হতে পারে নাকি যে ট্রান্সপোজ করলে আবার একই ম্যাট্রিক্স চলে আসছে? হতে পারে, দেখ এক্সাম্পল দিচ্ছি আমি। বুঝছিস, এমন একটা ম্যাট্রিক্স যাকে ট্রান্সপোজ করবো ও আবার চলে আসবে ঘুরে ফিরে, দেখা যাক কিরকম ম্যাট্রিক্স দেখতে। এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখলাম একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ করছি, তাহলে কি হবে? রো গুলো কলাম হয়ে যাবে, এগুলো এখানে চলে আসবে। 4 7 2 6 2 9, দেখতো সেম আছে না আলাদা আছে? সেম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স, যা ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা আবার রিটার্ন চলে আসে। ঠিক আছে, স্যার কি করে লিখবো স্যার এগুলো? আপনি তো খুব ইজিলি লিখে দিলেন। দেখো এখানে যা খুশি লিখতে পারো, যা খুশি, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এখানে যা লিখছি এখানে সেম লিখছি, এখানে যা লিখছি এখানে সেম লিখছি। এই অর্ডারটা ফলো করলে তুইও লিখতে পারবি। এখানে যা খুশি লিখে দে 3টা পদ, এখানে সমান সমান যা লিখবে এখানে সেম লিখতে হবে, এখানে যা লিখবে এখানে সেম লিখতে হবে। এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার স্কিউ সিমেট্রিক কি করতে বলছে? স্কিউ সিমেট্রিক বলছে এ ট্রান্সপোজ নিবি, তার সাথে মাইনাস গুণ করবি, তারপরে এর সঙ্গে সমান হবে, সেটাকে বলছে স্কিউ সিমেট্রিক। এর এক্সাম্পল হবে নিশ্চয়ই। ঠিক আছে, দেখি এর এক্সাম্পল কিরকম। এর এক্সাম্পলের সময় মাথায় রাখতে হবে, এখানে আমাকে এই যে ডায়াগোনাল সেগুলোতে মাইনাস রাখতে, সেগুলো সবসময় 0 রাখতে হবে। ডায়াগোনাল মানে এই যেটা, ঠিক আছে, মানে 0 0 0। এখানে যদি লিখে থাকি 5 আর -7 সাপোজ, তাহলে এখানে লিখবো -5 আর 7, মানে এখানে যা পদ লিখছে এখানে মাইনাস গুণ করে লিখছে। তো এখানে লিখে রাখি 3, তাহলে এখানে হবে -3। এবার দেখ এটাকে যদি ট্রান্সপোজ করি কত আসবে বল? এগুলো চলে আসবে এদিকে, তাহলে 0 5 -7, তারপরে -5 0 3 7 -3 0। এবার এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখ, 0 5 -7 -5 0 3 7 -3 0, সেম আসলো? এটার সাথে এটা সেম হলো। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি করে লিখতে হয় বুঝে গেলাম। ডায়াগোনালে চোখ বন্ধ করে 0, এখানে যা লিখবো এখানে মাইনাস দিয়ে গুণ করে লিখবো, এখানে যা লিখবো মাইনাস দিয়ে গুণ করে লিখবো। ঠিক আছে, তাহলে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক কি জিনিস একদম ভালো করে ক্লিয়ার। ঠিক আছে, ওকে।
ম্যাট্রিক্সের ইনভার্সের কনসেপ্ট এখানেই দিয়ে দিল, ট্রান্সফরমেশন অফ এ ম্যাট্রিক্স। ও একটু লিখ লিখ তাড়াতাড়ি লিখে ফেলি। আমরা ফাংশনের ইনভার্স করেছিলাম, ঠিক আছে, ফাংশনের ইনভার্স করলাম, এখানে আমরা পড়বো ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে, একটা ফাংশনের ইনভার্স কখন বলেছিলাম মনে কর, বলেছিলাম যে এফ আর জি কে যখন আমরা কম্পোজ করব, এফ নট জি এক্স করে, যখন মানে এফ নট জি করব আর জি নট এফ করব, আই পেয়ে যাবো যখন, তখনই বলেছিলাম যে জিটা হচ্ছে কি এফ এর ইনভার্স। সেম গল্প এখানেও আছে, ঠিক আছে। এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, আচ্ছা মনে রাখবো সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সে ইনভার্স বেরোবে, মানে আয়তাকার ম্যাট্রিক্স হলে তার ইনভার্স বেরোবে না, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স, তার যদি ইনভার্স বি হয় তাহলে এ এর সাথে বি, আবার বি এর সাথে এ গুণ করে আই আসবে, আই মানে একক ম্যাট্রিক্স, ঠিক আছে। তখনই আমি বলবো বিটা হচ্ছে গিয়ে এর ইনভার্স, ঠিক আছে। এ বি আর বি এর গুণ করে যদি আই পাওয়া যায় তখন বিটাকে বলা হয় এর ইনভার্স, ঠিক আছে। কিছু প্রপার্টিজ আছে এরও। নাম্বার 1 প্রপার্টি বলছে এ ইনভার্স তার ইনভার্স করলে এ হবে, ঠিক আছে। 2 নাম্বার বলছে এ বি তার ইনভার্স করলে হবে বি ইনভার্স ইনটু এ ইনভার্স, ঠিক আছে। ব্যাস আর কিছু না, ঠিক আছে। এবার দেখ আজকে অনেক কিছু লিখেছে, বেশি পড়তে যাবি না, সিলেবাসে এত কিছু নেই, ঠিক আছে। মানে দেখ দেখ একটা লেখা আছে, দেখ আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, বাংলায় বলছে বর্গৈক সম ম্যাট্রিক্স। বাংলা নামগুলো খুব বাজে, এগুলো বলতেও বাজে লাগে। আইডেমপটেন্ট, এটা ইংরেজি নাম, ঠিক আছে, ম্যাট্রিক্স। আচ্ছা অনেক কিছু লেখা বইয়ে, সব পড়তে যাবি না, যেগুলো আমি লেখাচ্ছি সেগুলোই শুধু ঠিক করে সেগুলোই পড়বি, সব কিছু পড়তে যাবি না, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের যদি স্কোয়ার করে ওকে আবার রিটার্ন পাওয়া যায় তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, বাংলায় বলছে বর্গৈক সম ম্যাট্রিক্স, ঠিক আছে। হয়ে গেল থিওরি আমাদের মোটামুটি শেষ। যদি কিছু ভুলে গিয়ে থাকি, অঙ্ক করতে মনে পড়বে তখন আবার বলবো, ঠিক আছে। চলো অঙ্ক করি, চ্যাপ্টারটা শেষ করতেই হবে আজকে যে করেই হোক। পেজ নাম্বার 199, অঙ্ক নাম্বার 1, দেখো টুকবি, তাড়াতাড়ি টুক, তাড়াতাড়ি টুক। শোন একটা থিওরি বলতে ভুলে গেছি, বলছে যে কোনো ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্সের একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। মানে আমাকে একটা এ ম্যাট্রিক্স কোশ্চেনে দিয়ে দেবে, ঠিক আছে, সাপোজ দিলাম 5 - 7 2 3, বলবে এই ম্যাট্রিক্সটাকে তুমি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো, ঠিক আছে। যেখানে প্রথমটা হচ্ছে সিমেট্রিক, দ্বিতীয়টা হচ্ছে স্কিউ সিমেট্রিক। কোশ্চেনটা আমার ক্লিয়ার হলো? তোকে কোশ্চেন দিয়ে দেবে, একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, দিয়ে বলবে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো, যেখানে প্রথমটা সিমেট্রিক মানে প্রতিসম, পরেরটা বিপ্রতিসম, ঠিক আছে। তো সূত্র হচ্ছে মনে রাখবো আমরা, এ সমান সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখ এটা লেখা যাবে কি, আগে দেখ, মাইনাস এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ কেটে গেল, হাফ এ আর হাফ এ যোগ করে এ, লেখা তো যাবে এটা। বলছে এটাই হচ্ছে কি আমার কাছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাই হচ্ছে কি আমার কাছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রমাণ দেখবি না শুধু মুক্ত অঙ্ক করি শুধু, না 10 সেকেন্ড লাগবে প্রমাণ বলতে। দেখ এটাকে সিমেট্রিক বলছি, এটাকে বি নাম দিলাম, ঠিক আছে। তাহলে বি সমান সমান কত বললাম, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ নাম দিলাম। এটাকে সিমেট্রিক বলছি, তাহলে নিশ্চয়ই বি ট্রান্সপোজ করলে বি আবার ঘুরে ফিরে আসবে, দেখা যাক। তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ, তাহলে বেসিক্যালি হাফটা বাইরে থেকে গেল, বলেছিলাম যে হাফ বাইরে দুবার বাইরে রাখা যায়, তো এটা কত হয়ে গেল, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ, তার মানে দেখ হাফ এ ট্রান্সপোজ, আর এটা হয়ে গেল এ, দেখ তো সেম আছে না, সেম। তাহলে বি আর বি ট্রান্সপোজ সেম হয়ে গেল, তার মানে কি বলতে পারবো, এই প্রথম ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি এটাকে সি নাম দিই, সি সমান সমান হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে সি ট্রান্সপোজ বের করে দেখবো এবার। তাহলে সি ট্রান্সপোজ বের করলে কত হবে, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, হাফটা বাইরেই থাকলো, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে হাফটা বাইরেই থাকলো, দেখ এটা হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে আমার কাছে এ ট্রান্সপোজ, আর এটা হয়ে যাবে এ, মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাসটা কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে গেল, আর সেটাই আমার কাছে মাইনাস সি। তাহলে দেখ সি ট্রান্সপোজ কে পেয়ে গেলাম মাইনাস সি, তার মানে এখান থেকে কি বলতে পারছি, এটা সিটা কোন ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো, দেখা যাচ্ছে না। আচ্ছা কোনো ব্যাপার না,
লাস্টের লাইনে হাফ অফ এ মাইনাস এটি লেখা আছে, তারপর মাইনাস সি হয়ে গেছে। সবাই ব্যাপারটা বুঝতে পারলাম? ঠিক আছে, ওকে। এবার কথা হচ্ছে যে তাহলে আমাকে অঙ্কটা দিলে আমি কি করব? প্রথমে এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ বের করব, তার এবার দুটোকে যোগ করবো একবার, দুটোকে একবার বিয়োগ করব, ঠিক আছে? করার পর একটাকে হাফ দিয়ে দুটোকে হাফ দিয়ে গুণ করে দেবো, লাস্টে অ্যান্সার লেখার সময় এভাবে করলে যত তো লিখতে হবে না, অপশন দেখে বুঝে যাবি যে যে দুটো আসছে সেটা অ্যান্সার। অঙ্ক নাম্বার 18, পেজ নাম্বার 185। তাহলে আগে উপরে লিখ যে যে কোনো ম্যাট্রিক্সকে লিখ, এখানে আগে নোট আগে লিখ যে কোনো ম্যাট্রিক্সকে, এই যে এখানে নোটটার আগে, যে কোনো ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। যে কোনো ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? তারপর টুকে নে এটা পুরোটা, এই যে নোট থেকে শুরু করে পুরো টুকে নে। কত বলছিলাম যেন? উদাহরণ 18, পেজ নাম্বার 185। ওকে, ম্যাট্রিক্স দিয়েছে দেখো কত আছে, 3 -4 1 -1। কি করতে বললাম? ম্যাট্রিক্সটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে এ ট্রান্সপোজ বের করবো। বলো কত আসবে? এটা আসবে। আচ্ছা, তারপরে কি করব? এ প্লাস এটি করবো একবার, কত আসবে? এ প্লাস এটি করলে এই দুটোকে যোগ, তাই তো? তাহলে যোগ করলে কত হবে? 3 3 6 -3 -3 হয়ে গেল। আর একবার করবো এ মাইনাস এটি, তার মানে এই দুটোকে বিয়োগ, বিয়োগ মানে 3 3 0 -4 -1 -5 -1 -1 প্লাস 4 5 -1 প্লাস 1 0। তারপরে কি বলেছিল আমাকে? হাফ অফ এ প্লাস এটি করতে, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে? 3 -3 এর 2 -3 এর 2 -1, আর হাফ অফ এ মাইনাস এটি 0 -5 এর 2 -5 এর 2 0। তখন অ্যান্সার হবে এই দুটোর যোগফল, ঠিক আছে? দেখেন যেটা সঙ্গে মিলছে সেটা অ্যান্সার। যেটা সঙ্গে যে অপশনের সঙ্গে মিলছে সেটা আমাদের অ্যান্সার। কোশ্চেনটা ক্লিয়ার? চলে আসবো এবার পেজ নাম্বার 199, অঙ্ক নাম্বার 1। তাড়াতাড়ি কর, হয়েছে? অঙ্ক নাম্বার 1, 199 পেজের অঙ্ক নাম্বার 1। পেজ 199, অঙ্ক নাম্বার 1। দেখো কি বলেছে? এ আই যে একটি কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স বলেছে। এ আই যেটা 3/2, মানে 3টে রো 2টো কলাম, তাই তো? তাহলে কি কি পদ থাকবে বল দেখি? A11 থাকবে, 3টে রো আর 2টো কলাম, তার মানে A12 থাকবে, এদিকে আর থাকবে না কিছু, তাই তো? তারপরে A21, A22, A31, A32, ব্যাস এটাই হলো একটা 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। সরি, ক্লিয়ার? ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলেছে দেখ, যেখানে এ আই এর মান তোকে দেওয়া আছে, কত আছে? এ আই এর মান কোশ্চেনে বলে দিয়েছে হাফ মডিউলাস অফ i - 3j। আচ্ছা, তাহলে বলো, তাহলে সবগুলো মান বের করতে হলে অঙ্কটা হয়ে গেল। সবগুলো মান বের করে দিয়ে অঙ্কটা বসিয়ে দেবো ওখানে, তাহলে হয়ে গেল। তাহলে বল A11 কত হবে? 1/2 মডিউলাস অফ 1 - 3 কত আসবে? -2 মডুলাস করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1। A12 কত আসবে? 1/2, এবার i এর মানটা 1, j এর মানটা 2, তার মানে 1 - 6 কত হবে? হলো? সবগুলো বের করে নে, বসিয়ে দে অঙ্কটা। ও না, কি বলেছে এখানে? ও সরি অত কিছু যায়নি, শুধু A22 বের করতে বলেছে, অত কিছু করতে বলেনি, শুধু A22। তাহলে A22 কত হবে?
ঠিক আছে, আচ্ছা যদি বলেও দিত পুরো ম্যাট্রিক্স লিখো তাহলে এভাবে করতাম। এখানে যদি 2 বলেছিল তারপর কত হবে 1/2 2 মাইনাস 6, তার মানে 4 হলো, 4 হলো মানে আলটিমেটলি 2 হলো। এত কিছু চাইনি অঙ্কটাতে। সবাই কোশ্চেনটা ক্লিয়ার হলো? উদাহরণ 13 করবো এরপরে। উদাহরণ 13 দেখো, বলো কি আছে উদাহরণ 13তে? কই দেখ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা কি ম্যাট্রিক্স বলতো? এটা একক ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, শুধু একটাই রো আছে এই জন্য। তারপরটা কত আছে 1 0 -2 -3, আর তারপরে আছে এটা কলাম ম্যাট্রিক্স আছে, কত আছে এটা x1 বলেছে, এটার সমান সমান কত আছে কোশ্চেনের মধ্যে 0। আচ্ছা 0 মানে দেখ এখানে কিন্তু শুধু 0 না, দেখালো দেখ 0টা বড় করে লিখেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এর অর্ডারটা কি হবে আমি বলতে পারবো না, একটু ভালো করে দেখ। আগে গুণটা করবো, তো গুণের অর্ডারটা কি হতো তাকায় দেখে। এই ম্যাট্রিক্স অর্ডার কত? একটা রো, দুটো কলাম, এটা এটা যদি যখন এর সাথে এর গুণ করবো তখন কত ম্যাট্রিক্স তৈরি হবে? আবার 1/2 সব লিখে গুণ করবো 1/1, তার মানে এটা শুধুমাত্র 0 হবে। যদি এটা 2, যদি মনে করো এটা 2/1 হতো, ঠিক আছে, তাহলে এরকম 0 0 দুবার আসতো। যদি মনে করো এটা 1/2 ম্যাট্রিক্স হতো তাহলে 0 0 এরকম আসতো, ঠিক আছে? যত অর্ডার ম্যাট্রিক্স ততগুলো 0 আসতো ওখানে, ঠিক আছে? এই জিরোটা এটাই মানে, তাই বুঝতে পারলাম জিরোটার কি মানে। আচ্ছা এবার দেখ, আমরা আগের দিন বলেছিলাম যে ম্যাট্রিক্সের গুণফলটা সংযোজনযোগ্য হয়, মানে সংযোজ্য হয়, তাই তো? তার মানে আমি এই গুণটা আগে না করে এই গুণটা আগে করতে পারি, যেটা খুশি গুণ করতে পারি আগে, তাতে কোনো চাই আসবে না, ঠিক আছে? তাহলে আগে আমরা এই গুণটাই করছি। দেখ ভালো করে বুঝ, এই দুটো গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কি হবে? এই দুটো গুণ করলে 1/2 অর্ডারের ম্যাট্রিক্স, তার মানে এরকমই দেখতে ম্যাট্রিক্স আসবে, তাই তো? আচ্ছা দেখো কি নিয়ম কি আছে, রো এর রেসপেক্টে কলাম, তাহলে রো কলাম করতে গেলে x -2 হলো, তারপরে একটা একটা রো একটা কলাম হয়ে গেল, পরের রোটা পরের কলামের কাজটা এখানে বসবে এসে, তাহলে x × 0 1 × -3, তার মানে কত হলো -3। আর কিছু হবে? এই রো এর সাপেক্ষে এই কলাম, এই রো এর সাপেক্ষে এই কলাম, যদি সেকেন্ড রো থাকতো তারপর নিচে এসে বসতো, সেকেন্ড রো তো নাই, তার মানে এই দুটো গুণ করে এটা পেলাম শুধু। এটা কত আছে x আর 1, কত অর্ডার ম্যাট্রিক্স এটা বলো? এটা কত অর্ডার ম্যাট্রিক্স? এটা 1 2, এটা 2 1, তাহলে গুণ করলে 1 1 আসবে, তার মানে শুধু একটাই পদ আসবে, খুবই স্বাভাবিক। রো বাই কলাম, তাহলে x -2 × x, তাহলে কত হবে x² - 2x আর -3 × 1 করলে এটা, তার মানে এখান থেকে x এর দুটো মান আসবে, একটা হবে 3, একটা হবে এখানে যে মাইনাস, তাহলে 12টা প্লাস ছোট মাইনাস, ঠিক আছে? তার মানে অপশন কত বি, তাই তো? বুঝতে পারলাম সবাই অঙ্কটা? ঠিক আছে, এভাবে গুণ করবি, পাশে অর্ডার গুলো লিখে নিবি, তাহলে কি তোর সুবিধা হবে, তুই ভুল করবি না, ঠিক আছে? উদাহরণ 23, নেক্সট অঙ্ক। কি আছে বলো? a সমান সমান কত দেওয়া আছে? 2 - 1 3 2, তাই তো? 2 - 1 3 2, তারপরে তোকে প্রমাণ করতে বলেছে a² - 4 কত হবে। দেখো তাহলে a² মানে আমাকে কি করতে হবে, a এর সাথে a গুণ করতে হবে, তার মানে 2 - 1 3 2, তার সাথে কত গুণ করব, আবার একই জিনিস 2 - 1 3 2, কি করে গুণ হয়, রো বাই কলাম, তাহলে কত হবে দেখ 4 - 3 করলে কত হয়, যা বলতে পারছি না, রো বাই কলাম 4 - 3 1, ডাইরেক্ট লিখছি আমি -2 -2 -4, এবার এই রো এর সাপেক্ষে এই কলাম 3 2 6 3 2 6 12 -2 সরি -3 + 4 1, এটা আসবে না? স্কয়ার করলে দেখেন ভুল করে নিতে আমি 1 - 4 12, ঠিক আছে? এবার বলেছে আমাকে a² - 4a করতে, তাহলে 1 - 4 12 1 আর -4a মানে, আর 4 দিয়ে গুণ করে দেবো 8 - 4 12 8, চলো বিয়োগ করে যাক, দেখা যাক কত আসছে। 1 - 8 করলে কত হয় -7, 4 - 5 + 4 0, 12 - 12
0 1 মাইনাস 7 মানে মাইনাস 7, মাইনাস 7টা কমন নিয়ে নিলে কত পড়ে থাকছে 1 0 0 1, তার মানে এটা কত, এটাই তো আই, তাই না? আচ্ছা হলো, প্রথম প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ, তোকে যদি পরীক্ষায় দেয় কোশ্চেনটা আইদার প্রথমটা দিবে অথবা দ্বিতীয়টা দিবে, দুটো একসাথে দিতে পারে না। ঠিক আছে, পরের অঙ্কটা করতে গেলে আমাকে এই পার্টটা সাহায্য নিতে হবে, মানে তোকে যদি তোকে পরের পার্টটা একাই দিবে না অঙ্কতে, তোকে দেয় এরকম দিবে। দেখ আমি এখান থেকে কত পেলাম বলতো, এ স্কোয়ার মাইনাস 4a ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস 7a পেলাম না? তোকে আইদার এটা দিয়ে দেবে অথবা বলে দেবে এটা প্লাস 7a ইকুয়াল টু 0, একই তো কথা, তাই তো? তোকে এটা কোশ্চেনে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর বলবে তুমি এ ইনভার্স বের করো, দেখো এখানে এ ইনভার্স চেয়েছে না? ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিতে আগে দিয়ে দেবে, কিন্তু যেহেতু একে পেয়ে গেছিলে বলে এখানে আর দিল না। ঠিক আছে, কিন্তু পরীক্ষা যদি 2 নম্বর অঙ্কটা আছে, আগে আমাকে এই মানটা দিয়ে দিতে হবে, নাহলে অঙ্কটা করবো কি করে, তাই না? তাহলে দেখ এখান থেকে আমরা কত পেয়েছিলাম, এ স্কোয়ার প্লাস মাইনাস 4a প্লাস 7a মাইনাস 0, তার মানে বেসিক্যালি বলতে পারি এ স্কোয়ার প্লাস 4a ইকুয়ালস টু কত, মাইনাস 7a। আচ্ছা দেখো এ কমন নিচ্ছি এখান থেকে, এ কমন নিলে কত করে থাকবে, দেখো এটা ভুল হয়ে গেল, এভাবে ম্যাট্রিক্স থেকে কমন নেওয়া যায় না কেন? দেখ এটা একটা ম্যাট্রিক্স 2/2 তার থেকে 4 বিয়োগ শিখিয়েছি আমি, ম্যাট্রিক্স থেকে কোন একটা ধ্রুবকের বিয়োগফল শিখাইনি, ম্যাট্রিক্স সঙ্গে ধ্রুবকের গুণফল শিখিয়েছি। তাহলে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সই বিয়োগ হয় একমাত্র, ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে কোনো সংখ্যা বিয়োগ হয় না। তাহলে কি হলো, এটা কেন ভুল হলো? দেখ আমি এ কে লিখতেই পারবো a ইন্টু আই, মনে রাখবো এটা, কি বললাম, এ কে a ইন্টু আই, মানে কোনো ম্যাট্রিক্সকে যদি এর সাথে আমি এটা গুণ করে দিই 1 0 0 1, তাহলে এইটাই ঘুরে ফিরে আবার আসবে। ঠিক আছে, ওটা লিখতেই পারি আমি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমি 4ai লিখে দিতাম মনে মনে, তাহলে এখানে কি হতো, একটা আই হতো, তার মানে কি আই লিখে দিলাম, তার মানে কত 4004। এবার দেখ এই দুটোর বিয়োগফল সম্ভব, এর আগে সম্ভব ছিল না। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স থেকে কোনো একটা ধ্রুবক যোগ বা বিয়োগ করা যায় না, মনে থাকবে, ম্যাট্রিক্স থেকে একমাত্র ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ সম্ভব। কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা দেখ ভালো করে বুঝে এবার, এবার আমি কি করলাম, এটা ছিল, আর এই যে মাইনাস 1/7টাকে দেখে ডেকে আনলাম, মাইনাস 1/7 ইন্টু a মাইনাস 4i, তাহলে এখানে কত পড়ে থাকলো বল, i, এর সাথে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করে i পেয়েছি, কখন সম্ভব সেটা, এর সাথে কাউকে গুণ করে i পেয়েছি, কখন সম্ভব, যদি এই বস্তুটা এর ইনভার্স হয়, একটু আগে তো বললাম a এর সাথে কাকে গুণ করলে i পাওয়া যাবে, a এর সাথে a ইনভার্স গুণ করলে একমাত্র i পাওয়া যাবে, তাছাড়া সম্ভব না, তাই তো? তার মানে এখান থেকে আমরা a ইনভার্সের মানটা কত বলতে পারবো, a ইনভার্সের মানটা হলো মাইনাস, যদি মাইনাসটা ভিতরে গুণ করে দিস তাহলে কি লিখবি এটাকে, 1/7, প্রথমে লিখলি 4i, তারপরে লিখলি মাইনাস a, হলো? এবার দেখ 1/7 তো থাকতে বাইরে, 4i বের করতে পারবি না, 4004, আর এটা বসাতে পারবি না, দুটোকে বিয়োগ করতে পারবি না, হয়ে গেল, করে নে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম তো? করে নাও সবাই তাড়াতাড়ি। অঙ্ক নাম্বার উদাহরণ 33, এত বছর পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ঠিক আছে, অল্টারনেট ইয়ারে আসতো। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই বছর যেহেতু এমসি অঙ্কটা বড়, এখানে দেখে একটু ছোট লাগলেও এর থেকেও অঙ্কটা বড় হবে। এবার এই অঙ্কটা আমাদের পরীক্ষায় তো করা সম্ভব না, কিন্তু অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছেড়ে দিলেও হচ্ছে না। ঠিক আছে, তো আমি চাইলে করাতে পারি, কিন্তু তো আমি তো করে দেবো এখন, তোর জীবন অঙ্কটা খুলেও দেখবি না আর করবিও না, স্বাভাবিক। তো অঙ্কটার বাবু রেজাল্টটা মুখস্থ করে নাও, তাছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, একদম পুরো রেজাল্টটা মানে এ সমান সমান 5 স্টার। ঠিক আছে, এ সমান সমান এটা i মাইনাস এ ইন্টু দিস হলে কি হবে, একদম ভালো করে পুরো রেজাল্টটা মুখস্থ করে নিবি, তাছাড়া কিন্তু সম্ভব না। আমার দেখ আমি প্রত্যেক বছর করাই, আমার কাছে কোনো অঙ্ক করা ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে তো পরীক্ষা করতে পারবি না, যে মেথডে অঙ্কটা করা আসবে যে আমি করাবো। ঠিক আছে, কথা ক্লিয়ার হলো তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবি। আমি চলে যাচ্ছি পরের অঙ্কতে, যেটা কিনা হচ্ছে গিয়ে এই অঙ্কটাই প্রত্যেকবারই আসে, বললাম না অল্টারনেট ইয়ারে আসে, সেম আলফা টালফা দিয়ে আসে, হয় আলফা নয় থিটা হয়, আর কি তার আর কিছু হয় না। ঠিক আছে, আলফা জায়গায় বিটা নয় থিটা এরকমই করে প্রত্যেকবার। ওকে, হ্যাঁ কেন থাকবে না, মানে ধরতে পারিস যে 80% অঙ্ক সেম আছে, 20% এখানে আলাদা 20% আলাদা, কিন্তু এই বছর তো কোনো তুলনায় নাই, এখানে তো অনেক বেশি অঙ্ক আছে, এখানে তো অনেক বেশি অঙ্ক আছে এই বছর। দেখি দেখতে পাচ্ছিস তো, একটা বই চ্যাপ্টার দেখাচ্ছিলাম না কত ডিফারেন্স আছে, এখানে যদি 200টা হয় তখন 100টা আছে।
তাহলে কত ডিফারেন্স আছে এই বছর দুটো বইয়ের মধ্যে? আচ্ছা, যেটা করাবো সেটা হচ্ছে 38, উদাহরণ 38। দেখ কি বলছেন, দুটোকে ধরে মারবো কিন্তু আমি। এই, কথা না। হ্যাঁ দেখো, এরকম দিয়েছে, আমার কাছে a প্লাস বি এর মান চেয়েছে, তাই তো? কোশ্চেন সবারই ক্লিয়ার? এরকম কিছু একটা দিয়েছে আর a প্লাস বি এর মান চেয়েছে। দেখো আমরা কি করছি, এখানে কথা না, এখানে দুদিকে ট্রান্সপোজ নিচ্ছি, তো দুদিকে ট্রান্সপোজ নিলে কত হয়ে যাবে? a ট্রান্সপোজ হয়ে যাবে প্লাস বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে বি সমান সমান এখানে কত হবে? ট্রান্সপোজ হবে এটাও, তাহলে এটা হয়ে যাবে 1 3 5 মাইনাস 1। ক্লিয়ার সবার? আচ্ছা, আর এটাকে নাম দিলাম আমি সাপোজ 3 নাম্বার। এবার দেখো তো 2 নাম্বারও এটি আছে, 3 নাম্বারও এটি আছে, তাহলে দুটোকে বিয়োগ করে দিই। তাহলে কি করছি আমরা? 2 মাইনাস 3 করছি, তাহলে দেখ 2b মাইনাস বি, তাহলে কত হয়ে গেল? বি সমান সমান এটি তো কেটে গেল, তাহলে এটা থেকে এখন শুধুমাত্র আমাকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 1 থেকে 1 যায় 0, 0 থেকে 5 যায় -5, 2 থেকে -3 মানে -1, আর 1 প্লাস 1 তাই 1 প্লাস 1 হয়ে যাবে না, বিয়োগ হচ্ছে তো। ঠিক আছে, হলো বি পেয়ে গেলাম। এবার আমার কার মান দরকার? এ এর মান দরকার। আচ্ছা, বি যদি পেয়ে গেলাম তাহলে সঙ্গে সঙ্গে বি ট্রান্সপোজ পেয়ে যাবো, তাই তো? তো বি ট্রান্সপোজ কত হবে বল? 2 থেকে 3 বিয়োগ করছি। হ্যাঁ দেখ, ঠিক করে দেখ, 2 3। আচ্ছা, অনেকভাবে করলে দেখ, বি এর মানটা গিয়ে এখানে বসিয়ে দে, তাহলে এ ট্রান্সপোজ পেয়ে যাবি, সেখান থেকে তুই এটা বের করতে পারবি। বা আমি কি করছি, বি ট্রান্সপোজটা আগে বের করে নিচ্ছি, এখানে বসাবো, এর মান ডাইরেক্ট বেরিয়ে যাবে, যে কোনো ভাবে করা যায়। ঠিক আছে, তো দেখ বি ট্রান্সপোজ কত হবে বল? 0 -1 -5 2, এটা হবে তো? হবে। আচ্ছা, তাহলে এটা আমি বসাচ্ছি কোথায় গিয়ে? 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখ এর মানটা কত হয়ে যাবে? এটা এটা মাইনাস এটা লিখে দিচ্ছি এক লাইন, 1 3 5 -1 মাইনাস লিখে 0 -1 -5 2, 1 থেকে 0 যায় 1, 3 প্লাস 1 4, 5 প্লাস 5 0, -1 -2 10 হবে। তাহলে দেখ এ আর বি বেরিয়ে গেছে, এও বেরিয়ে গেল, বিও বেরিয়ে গেল, অ্যান্সার চেয়েছিল আমার কাছে a প্লাস বি। তাহলে a প্লাস বি মানে কত হলো অ্যান্সার? 1, তারপরে 4 থেকে 5 যায় -1, 9 8, না না ঠিকই আছে, 5 -1 প্লাস 5 10, ঠিকই আছে। আচ্ছা অ্যান্সার দেখে নে কোনটা মিললো, অপশন মিললো একটা, ফিস, তাই তো? বুঝলে অঙ্কটা? ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। কি এগুলো বাচ্চাদের অঙ্কটা? এগুলো ভারী অঙ্ক? প্রথমে যেগুলো করিয়েছি, ডেরিভেটিভ, তারপরে বলো ইনভার্স ফাংশন, ওগুলো থেকে পাচ্ছে না? এটা ভারী, এটা ফালতু, এটাও ফালতু, তাহলে তাহলে নাম্বার কোথায় পাবি আর? 46। দেখ এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে পি এর মান চেয়েছে। দেখ প্রথমটাকে এ ম্যাট্রিক্স বলছি, কত সেটা বল? 3 -1 4 2 -4 2, ভালো ভালো। আর পরেরটাকে বি নাম দিচ্ছি, কত আছে? 1/2 পি 3/2। বলেছে এ এর বিপরীত ম্যাট্রিক্স এটা, তো যদি এ এর বিপরীত ম্যাট্রিক্স এটা হয় তাহলে নিশ্চয়ই এ আর বি গুণ করে কত আসবে? আই আসবে, তাই তো? গুণ করি, এবার গুণ করে আগে লিখ দিই,
ঠিক আছে, লিখ 3 মাইনাস 1 মাইনাস 4 2 1 হাফ পি 3 এর 2। আই মানে কি হয় বল? 1001। চলো গুণ করা যাক এবার, রো বাই কলাম। 3 1 কে 3 মাইনাস পি, 3 মাইনাস পি প্রথমটা, রো বাই কলাম 3 এর 2 মাইনাস 3 এর 2, 0 0 আসলে হবে না, ম্যাচ করবে কি করে, তাই তো? রো বাই কলাম তাহলে মাইনাস 4 প্লাস 2p, রো বাই কলাম মাইনাস 4 ইন্টু হাফ মানে মাইনাস 2, আর 2 2 এ 2 কেটে গেল, তার মানে 3 1 ইকুয়ালস টু 1001। তুলনা করে নিই আমার, তাহলে বল 3 মাইনাস পি এর মানটা 1 বলতে পারি, বা এটাকেও বলতে পারি 0, দুটো থেকে একই মান আসবে। পি এর মানটা কত আসছে বল, এটা থেকে হলো 2, তাই তো? পি এর মান 2, যদি বলতিস আমি এটাকে 0 করব, ওখান থেকেও পি এর মান 2 আসতো, অঙ্ক হয়ে গেল কিন্তু, দেখ ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু ভারী কিছু হয়নি, ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে অনুশীলনীর অঙ্ক নাম্বার 17। কি আছে বলতো? 17 কি বলছে দেখ, এ বি এরূপ ম্যাট্রিক্স হয় যেখানে বি এর মানটা কত বলে দিয়েছে আমাকে, এ ইনভার্স, ও মাইনাস আছে একটা, মাইনাস এ ইনভার্স বি এ। আচ্ছা, আর কি বলে বের করতে বলেছে? এটা বলে বের করতে বলছে, জানি তো আমরা এটা কি হয়, এটা হয় না ম্যাট্রিক্সে। কেন হয় না বল? ম্যাট্রিক্সে এটা হয় না, কেন হয় না সেটা বুঝতে হবে। দেখো এ প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, কোনো সমস্যা নেই। এ আর বি গুণ করলে এ বি, বি আর এ গুণ করলে বি এ, আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার। নর্মালি মানে অ্যালজেব্রায় এ বি আর বি এ সেম জিনিস হয়, ওই জন্য আমরা দুটোকে 2ab লিখে দিই। ম্যাট্রিক্সে এ বি আর বি এ সেম হয়, কি বলেছিলাম, ম্যাট্রিক্স গুণফলটা বিনিময়যোগ্য হয় না, বরাবর করে বলা হয়েছিল। তাহলে এই দুটো যেহেতু সেম না, তাহলে এটা লেখা যাবে না, এটাই লেখা যাবে, ব্যাস, তারপরে কিছু করা যাবে না। মানে ম্যাট্রিক্সের জন্য a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab প্লাস ba, নট 2ab। হলো, এত দূর হলো। এবার এটা নিশ্চয় কাজে লাগাতে হবে। দেখো বি দিয়েছে আমাকে, আমি কি করলাম, এটা a দিয়ে গুণ করলাম, এটা কোন দিকে দিয়েছি, এক কাজ কর, এটা এখানে না সামনে দিয়ে গুণ করবি, সামনে একটা a গুণ করলাম, তাহলে মানে এখানেও আমাকে সামনে গুণ করতে হবে, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাস কোনো অসুবিধা নেই, a ইনভার্স b হয়ে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বল এ ইনভার্স মান কত, আই। এবার আই এর সঙ্গে যাকে গুণ করব ওই আসবে আবার, তার মানে এটা হয়ে গেল মাইনাস বি এ, তাই না? এ ইনভার্স মানে আই হলো, আই এর সঙ্গে এটা গুণ করে এটাই আসলো, তাহলে দেখ এ বি এর মানটা কত, মাইনাস বি এ, এখানে বসিয়ে দাও, তাহলে এ স্কয়ার প্লাস মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি স্কয়ার। ক্লিয়ার সবার? ক্লিয়ার? তাড়াতাড়ি করো। অঙ্ক নাম্বার 39 কি আছে, a সমান সমান জিরো এক্স সেভেন। দেখ বইয়ে লিখছে তৃতীয় ব্র্যাকেট, আমি লিখছি প্রথম ব্র্যাকেট, লেখা যাবে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই চিহ্ন দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এটা হলো নির্ণায়কের চিহ্ন, মনে থাকবে। ম্যাট্রিক্সের পদ আইদার প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী, আর নির্ণায়কের পদ সবসময় এটা, নির্ণায়ক যখন পড়বো তখন বলবো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কথা ছিলাম, কই 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 -2z3, তারপরে y w0। হ্যাঁ, এখান থেকে কার মান চেয়েছে আমার কাছে বল, এক্স, এখান বিপদ সময় দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লুর মান চেয়েছে। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তার সাথে আবার কি বলে দিয়েছে কোশ্চেনে, দেখ বি প্রতিসম। তো বি প্রতিসম হতে গেলে এগুলো সব কি হতে হয়, যা সব জিরো হতে হয়। এক্সাম্পল লিখিয়েছিলাম, দেখ বি যখন বি প্রতিসম হবে তখন এগুলো সবগুলো ধরে ধরে জিরো হবে, তার মানে জেড এর মানটা কত, জিরো। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেটা থাকে এখানে সেটা মাইনাস দিয়ে গুণ করে থাকে, তাহলে এক্স এর মানটা কত, তাই তো?
আচ্ছা এখানে যেটা থাকে এখানে সেটা মাইনাস দিয়ে গুণ হয়ে থাকে, তাহলে ডব্লিউর মান কত? এইখানে যেটা থাকে সেটা এখানে মাইনাস দিয়ে গুণ হয়ে থাকে, তাহলে ওয়াই এর মান কত? চলো বের করো এবার, কোথায় যাবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ। 2, ওয়াই এর মান -7, জেড এর মান 0, ডাব্লিউর মান -3, তাহলে যোগ করে কত আসছে? 2 - 10 -8 অ্যান্সার। একদম ক্লিয়ার? ছিচল্লিশ। ও একটা জিনিস লিখাতে ভুলে গেছি, এখানে আছে কি অঙ্কটা কোথাও? হ্যাঁ এই তো আছে। আচ্ছা আগে আয় তো, অঙ্ক নাম্বার 21 আর 22 দেখ। অনুশীলনীর অঙ্ক নাম্বার 21। তাড়াতাড়ি পর। ইস, হাই রে ঘুরি রে, একেই তো লেট করে এসছে, তারপরেও লজ্জা নাই। তোর জন্য বসেছিলাম, শুরু করছিলাম না, আসলে বুঝতে পারতিস? শুরু করলে বুঝতে পারতিস কিছু? 21 নাম্বারটা, 21 নাম্বারটা পড়, তাড়াতাড়ি পড়। কি বলেছে দেখ, এ সমান সমান এ আই যে একটি এন ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স, যখন বি প্রতিসম হয় তখন কি হয়ে যায়? সব জিরো হয়। আচ্ছা ডায়াগোনাল জিরো মানে কি দেখতো, ডায়াগোনাল পদগুলো দেখতে কিরকম হয়? A11, এটা A11 তো, এটা A22, A33, A44, এগুলোই তো ডায়াগোনালের পদ। আমি বলতে পারি যে এ আই জে গুলো জিরো হয়ে যাবে যখন আই আর জেটা সমান, তাই তো? দেখ কোনটা অপশনে আছে, অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা 22 নাম্বার দেখো, 22 নাম্বারটা স্টার দাও, 5 স্টার। 22 নাম্বারটা 5 স্টার। পড়ো 22 নাম্বারটা পড়ো, কি বলছে? এ একটি ম্যাট্রিক্স প্রতিসম বিপ্রতিসম উভয়, মনে রাখবো যদি একটা ম্যাট্রিক্স প্রতিসম আর বিপ্রতিসম দুটোই হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স ছাড়া সম্ভবই না। একটা ম্যাট্রিক্স কখন প্রতিসম হবে আবার বিপ্রতিসম কখন হবে? যদি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হয়। প্রমাণটা দেখাচ্ছে দেখ কি করে। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিল যেহেতু এ ম্যাট্রিক্সটি 22 নাকি, যেহেতু এ ম্যাট্রিক্সটি প্রতিসম ও বিপ্রতিসম উভয় আছে, তাই তো? প্রতিসম আছে ও বিপ্রতিসম আছে, তাহলে বলতে পারবো যে এ সমান সমান এটিও হবে, আবার এ সমান সমান মাইনাস এটিও হবে। দুটো যোগ করে দাও, তাহলে 2a, তার মানটা কত পেলাম? 0। তাহলে এর মানটা কত? তার মানে এটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলি না? ম্যাট্রিক্সটা সিমেট্রিকও বলেছে, আবার স্কিউ সিমেট্রিকও বলেছে। সিমেট্রিক হলে এটা হয়, স্কিউ সিমেট্রিক হলে এটা হয়, দুটোকে যোগ করে দিলাম, পেয়ে গেলাম। ঠিক আছে, আরেকটা ব্যাপার দেখানো যায়, একটু ভারী এটার থেকে ওটা, যাই হোক করো, তাড়াতাড়ি করো। অঙ্ক নাম্বার 46, 3টা স্টার, ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি আছে। এ একটি বর্গ ম্যাট্রিক্স আর এ স্কোয়ারের মানটা কত দেওয়া আছে? এ দেওয়া আছে, আর কোশ্চেনে বলেছে 7a মাইনাস আই প্লাস এ তার হোল কিউব। আচ্ছা দেখো, যদি এটা a প্লাস বি তার কিউব হতো, তাহলে ভালো করে বোঝো, তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না, যে সূত্র আমরা অ্যাপ্লাই করি পারবো না, যেহেতু এখানে আই আছে করা যাবে। এখন দেখবো আয়ের সঙ্গে যাকেই গুণ করবো ওই তো ঘুরে ফিরে আসবে আবার, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করলে কোনো যায় না। ঠিক আছে, সূত্র পারবো এখানে। আচ্ছা তাহলে 7a থাকলো মাইনাস, দেখ আই এর কিউব কত হয়ে যাবে? আই, আয়ের সঙ্গে আই গুণ করলে আই, আয়ের সঙ্গে আবার গুণ করলে আই, তাহলে আই হলো। এবার 3 - 3 লিখলাম, আই স্কোয়ার ইন্টু এ, তার মানে কত হয়ে গেলো? আই স্কোয়ার তো বাদ চলে গেল, আই স্কোয়ার ইন্টু এ মানে আলটিমেটলি আবার এ, -3i ইন্টু এ স্কোয়ার, তাহলে কত হয়ে গেল? 3a স্কোয়ার, আর লাস্টে এ কিউব, তাই তো? আবার বলছি অ্যাপ্লাই এই জন্যই করতে পারলাম যেহেতু আই আছে, বি থাকলে পারতাম না অ্যাপ্লাই করতে, তখন ধরে ধরে গুণ করতে হতো, যেমন করে আগেরটা করেছিলাম। ওকে,
7a থেকে 3a যায় কত হয়ে গেল 4a মাইনাস i। আচ্ছা দেখ 3 ইন্টু a স্কোয়ারের মানটা কত আছে আমার কাছে a। আচ্ছা আর a কিউব কে লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a, তাহলে a স্কোয়ার মানটা আমার কত a, তাহলে আবার a ইন্টু a, ঠিক আছে a স্কোয়ার ইন্টু a লিখলাম, a স্কোয়ার মানটা a বসিয়ে দিলাম। দেখ 4a থেকে 3a যায় কত a মাইনাস i, আর a স্কোয়ারের মানটা কত আবার a, তাহলে a কেটে গেল। আচ্ছা অপশনের অ্যান্সার 46 বি আছে। করো তাড়াতাড়ি করো। ঠিক আছে 46 বি। হ্যাঁ আজকে লাস্ট অঙ্ক 96 একটু দেখ। ঠিক আছে কত দেখ তো a দেওয়া আছে a কিউব মাইনাস k ইন্টু a স্কোয়ার, তারপর কত আছে বল প্লাস 9a মাইনাস 2i ইকুয়াল টু 0। আমাকে যে k এর মান বের করতে বলেছে, সম্ভব এমনি করা অঙ্কটা? অঙ্কটা কোনোভাবে করা সম্ভব আমাদের পক্ষে? আমরা মানুষ তো, ঠিক আছে a কিউব বের করবো, আবার a স্কোয়ারের সঙ্গে কত আমি জানি না, আবার 9 এ আবার যোগ করে 0, সম্ভব না করা। ঠিক আছে শর্টকাটটা মনে রাখবো সবাই, ঠিক আছে a স্কোয়ারের যেটা মানে সহগ, ঠিক আছে মানে a স্কোয়ার না শুধু মাইনাস a স্কোয়ারের সহগটা থাকে এই তিনটের যোগফল, ঠিক আছে আর এইটাকেই বলা হয় ট্রেস a, এই ম্যাট্রিক্সটার ট্রেস, ঠিক আছে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স কে বলা হয় 1, মানে এই দুটো যোগফল তাহলে কত হবে 6, মানে মাইনাস a স্কোয়ারের এটা হচ্ছে গিয়ে ট্রেস a, মানে ট্রেস a হলো মাইনাস a স্কোয়ার এর সহগ, এটা হচ্ছে গিয়ে শর্টকাট, এটা হলো হিন্ট, মনে থাকবে সবাই। হ্যাঁ তাহলে 6টাই মাইনাস মাইনাস 6 না 6, ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলাম সবাই, ঠিক আছে। হোমওয়ার্ক বলছি অনেকগুলো হোমওয়ার্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক ইজি, 2 মিনিট করে হয়ে যায় প্রত্যেকটা অঙ্ক। উদাহরণ 1-1, উদাহরণ 4-7, 1-1, 4-7, তাড়াতাড়ি লিখেছিস 1-1 লিখ, 4 আর 7 8 13, 4 7 8 13, 14-1 2, 21 23 25, 26 27, 27টাকে 3 স্টার, 21 23 25, 23 25 26 27, 27টাকে 3 স্টার, 29 31, 35 41, অনুশীলনী হ্যালো 29 এর পর 29 এর পর 31 বলেছিলাম, 31 35 41, অনুশীলনী বের কর, পেজ নাম্বার 199, 6-11, 33 38 40, 43 94, দ্যাটস ইট। দেখা হচ্ছে, ও তো টাইম করতে হবে ডিসকাস।